স্যার, যদি আপনি এখানকার স্টুডেন্টস বা এখানকার যারা লার্নার, জব ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে একটা কিছু বার্তা দেন। নিশ্চয়ই। ফার্স্ট অফ অল বলবো, হ্যালো ওয়েস্ট বেঙ্গল, হ্যালো হুগলি। অনেট এডুকেশন আপনাদের পাশে, আপনাদের সাথে আছে, আমাদের সাথে আপনাদের কেরিয়ারকে আপস্কিল করার জন্য। ইজি ইএমআই, নো কস্ট ইএমআই, খুব সহজে ডিজিটাল মাধ্যমে আপনি নিজের কোর্স কমপ্লিট করতে পারেন। আপনার নিজের কেরিয়ারে আপস্কিলস, নট অনলি আপনি ডিগ্রি তো পাচ্ছেন, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও আপনি পাচ্ছেন। আপনি অ্যাডমিশন প্রসেস করতে পারেন, whether you are a 12 pass out, up 12 pass out ho, whether you are a graduate working in some companies, in banks, in automobile sector, in any industry which is a professional, or if you are gaining the experience or the knowledge, then also you can join for the courses, for the like undergraduate, postgraduate courses, and you can directly contact Onnet Education. We are there, we university are ready to help you, and we can make your জার্নি অ্যাজ এ স্কেলেবল, বিকজ আপনারা হয়তো নিউজ চ্যানেল বা যে কোনো ডিজিটাল মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন যে স্কিলস ইন্ডিয়া। সো স্কিলস ইন্ডিয়ার জন্য আমাদের শুধু ডিগ্রি নিলে হবে না, আমাদের প্রফেশনাল স্কিলস ডিগ্রি নিতে হবে। মানুষ যদি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চায়, তার একমাত্র উপায় হলো পড়াশোনা। তবে বর্তমান যুগে দাঁড়িয়ে শুধুমাত্র পড়াশোনা করলে কি হবে? না, তার জন্য দরকার স্কিল, এবং তার জন্য দরকার প্রপার কলেজ, ইউনিভার্সিটি। কিন্তু অত সময় কোথায়? আমাদের তো সময় খুব কমে আসছে, কারণ এখন যুগের তালে তাল মেলাতে গেলে আমাদের সীমিত সময় কেরিয়ারের সাকসেস দরকার। কিভাবে পাবো? হ্যাঁ, আজকে তার জন্যই আমি শ্রদ্ধাশু অনেট এডুকেশনের পডকাস্ট চ্যানেলে আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন আর্কা জৈন ইউনিভার্সিটি থেকে শ্রী অমিত ঘোষ স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এখনকার দিনের স্টুডেন্টদের তো সময়টা খুব কম, এবং কলেজে বা ইউনিভার্সিটিতে যাওয়া এবং যারা জব করছে তাদের কনস্ট্যান্টলি সেই জবের সাথে সাথে পড়াশোনা করাটা একটু সময়টা কম হচ্ছে, বা তারা পারছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্কা জৈন ইউনিভার্সিটি কিভাবে এগোচ্ছে বা কি ফেসিলিটিস দিচ্ছে স্টুডেন্টসদের? অর্কা জৈন ইউনিভার্সিটি জৈন গ্রুপের, সাউথের যে জৈন গ্রুপ, যে এডুকেশনের পায়োনিয়ার গ্রুপ, সেই পায়োনিয়ার গ্রুপেরই ইস্ট ক্যাম্পাস অর্কা জৈন ইউনিভার্সিটি, যেটা কি ইস্ট ক্যাম্পাস বলে পরিচিত জামশেদপুরে একটা খুব বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটাকে আমরা টাটা বলেও পরিচিত, বিকজ জামশেদজি যে টাটা ওখানকারই বলতে পারেন যে জামশেদপুরকে হাতে তৈরি করা একটা শহর। সেখানেই আমাদের অর্কা জৈন ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখন রইল যেটা আপনার প্রশ্ন ছিল, যে কেমন করে এত ব্যস্ততম লাইফের মধ্যে, বিজি শিডিউলের মধ্যে, সবাই ওয়ার্কিং প্রফেশনাল বা কোথাও না কোথাও পার্ট টাইম জব করছে, সেই জায়গা থেকে কেমন করে সে নিজের পড়াশোনা, বা বলতে পারি যদি আমি একদম টু দ্য পয়েন্টে কথা বলি, আপস্কিলস কেমন করে নিজেকে করবে এডুকেশনের ক্ষেত্রে, সেই জায়গা থেকে অর্কা জৈন ইউনিভার্সিটি অনলাইন ডিগ্রি সেম, যেটা কি ইকুইভ্যালেন্ট অ্যাজ পার দ্য ইউজিসি নর্মস, যেটা কি যে কেউ গুগলে সার্চ করলে পরে তারা দেখতে পাবে যে ইকুইভ্যালেন্ট ওটা ডিগ্রি হয়। সেখান থেকে তারা নিজের পেস, মানে নিজের পেস বলতে গেলে সে কাজ করছেন, বা সে পার্ট টাইম করছেন, বা সে অন্য কোনো স্টাডিও যদি করছেন, তার সাথে সাথে সে অনলাইন ক্লাস করতে পারে নিজের সময় মতো। ইউনিভার্সিটি বেসিক্যালি অনলাইন ক্লাসেস যেগুলো আছে সেইগুলো ইভিনিংয়ে আমরা প্রোভাইড করে থাকি। ইভিনিংয়ে প্রোভাইড করার জন্য কী হয় কি, যে কোনো যারা অফিসে যারা জব করে, তারা সেই সময় নিজের লেজার টাইমে সেই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে পারে। পরীক্ষা নিজের ফ্লেক্সিবল ডেটে দিতে পারে, এক্সাম নিজের ফ্লেক্সিবল সময়তে দিতে পারে। সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে বা রাত্রি 10টা অবধি এক্সামের লিঙ্ক ওপেন থাকে। তারা নিজের চয়েসেবল ডেট টাইমে এক্সাম দিতে পারে, যেখানে কি তাদের নিজস্ব কোনো কাজের জন্য ছুটি নিতে হয় না, বা কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে হয় না, নিজের পেসে সে পরীক্ষা দিতে পারে। আর পুরোটাই অনলাইন, যেখানে আপনাকে কোনো রকমের ইউনিভার্সিটি ভিজিট করার দরকার পড়ে না।
যদিও বা আপনি চান যে হ্যাঁ আমি ইউনিভার্সিটি একবার দেখতে চাই, উই আর মোস্ট ওয়েলকাম ইউ টু অ্যাটেন্ড। আপনি আসবেন, আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ভিজিট করবেন, তো সেই জিনিসটা থাকবে আপনার সাথে ইউনিভার্সিটি লোকেরা সবসময়। অ্যান্ড আপনি পুরো 2 ইয়ার্সে নিজের ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। এই জিনিসটা আরকাজান ইউনিভার্সিটি সবার আগে, বা আমরা বলতে পারি যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট সেন্ট্রিক ইউনিভার্সিটি। স্টুডেন্ট সেন্ট্রিক বলতে গেলে আমরা স্টুডেন্টকে প্রাধান্য দিই, যে স্টুডেন্টের কী প্রবলেম বা কী ইস্যু সেটা আমরা চেষ্টা করি উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিজলভ করা। আর প্রত্যেকটার একটা ট্যাট আছে যে আমরা একটা লিমিটেড সময়ের মধ্যেই ওই জিনিসটাকে আমরা কোয়ারিটাকে রিজলভ করি। তো সেই জায়গা থেকে আরকাজান ইউনিভার্সিটি নিজেকে এতদিন ধরে সেই জিনিসটাকে বানিয়ে রেখেছে। আর আমরা ইস্ট ইন্ডিয়াতে ফার্স্ট ইউনিভার্সিটি যে NAC A অ্যাপ্রুভড। ওকে। সো এই জিনিসটার জন্য তারা কোয়ালিটি এডুকেশন পাবে, প্লাস তারা যে মেথোলজিটা পাবে সেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পাবে। মানে আমরা কোনো ওল্ড প্যাটার্নে যাই না, বিকজ প্রত্যেকটা লার্নার বিভিন্ন রকম সেগমেন্টে থাকে। সেই সেগমেন্টে তাদের যেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেটা চলছে কারেন্ট সিনারিও, সেই জিনিসটা আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, তাহলে একটা জিনিস স্যার বোঝা যাচ্ছে যে NAC A অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, AICTE অ্যাপ্রুভড, UGC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। কিন্তু যেহেতু প্রোগ্রামটা অনলাইন, এটা স্টুডেন্টরা কিভাবে ডিনোট করবে? মানে এটা কি রেগুলার এডুকেশনের মধ্যে আসবে নাকি ডিস্টেন্স এডুকেশনের মধ্যে আসবে, যদি একটু ব্যাখ্যা করেন। নিশ্চয়ই, এটা একটা খুব বড় একটা প্রশ্ন। আর এটার একটা খুব থিন লাইন আছে যে ডিস্টেন্স, আগে আমরা জানতাম ডিস্টেন্স এডুকেশন যেটা কি ইগনু বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এগুলো আমরা খুব জানি যে খুবই ফেমাস ইউনিভার্সিটি। তো ওই জায়গাটা কি হয় যে ডিস্টেন্সে আপনি অ্যাডমিশনস এখন তো অনলাইনেও নিতে পারেন, ক্লাসও অনলাইন আপনার হয়ে যায়, কিন্তু পরীক্ষাটা আপনাকে সেন্টারে গিয়ে দিতে হবে। আর সেন্টারে বলতে পারেন যদি আপনি খুব গ্রামে থাকেন, গ্রামের দিকে থাকেন, আর আপনার সেন্টার যদি, আমি পশ্চিমবঙ্গে যদি আমি কলকাতার কথা বলি, আপনার যদি গ্রামের যদি 15-20 কিলোমিটার থেকেও যদি দূরে হয়ে যায়, তো আপনার যাতায়াতের জন্য খুব অসুবিধা হয়ে যায়। প্লাস একটা ইউনিভার্সিটির ফিক্সড ডেট শিডিউল থাকে, সেই সময় আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু সেই জায়গা থেকে অনলাইনের কি হয় যে আপনার কাছে কোনো সীমা থাকে না। আপনার শুধু দুটো জিনিস দরকার লাগে, একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ, আর আপনার স্টেবল ইন্টারনেট কানেকশন। সেটা আপনি সাইবার ক্যাফে থেকেও কমপ্লিট করতে পারেন যদি কারোর কাছে ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে। তো সেখান থেকে আপনি নিজের পরীক্ষা দিতে পারেন। তো সেই জায়গা থেকে কোনো বাধ্যকতা থাকে না যে আপনাকে সেই 15 কিলোমিটার বা 20 কিলোমিটার আপনাকে জার্নি করে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর রইল আবার যদি আমি কথা বলি ডিগ্রির কথা, ডিগ্রি যেহেতু আপনি অনলাইন থেকে করছেন, তো এটা অনলাইন আপনার ডিগ্রি হবে, এটা কিন্তু ডিস্টেন্স হবে না। ডিস্টেন্স সবসময় আলাদা হয়, অনলাইন ডিগ্রি সম্পূর্ণ আলাদা হয়। ডিস্টেন্সে পরীক্ষায় আপনাকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর অনলাইনটা আপনি নিজের ঘর থেকে কমপ্লিট করতে পারেন। এটা আপনার A to Z যে একটা লার্নার বা বলতে পারেন একটা স্টুডেন্টের যে জার্নি, সেই জার্নিটা আপনি পুরোটাই অনলাইনের মাধ্যমেই করবেন। যেটা অনেক বাচ্চা যারা ছেলেরা যারা ক্লাস 10 বা 11-তে থাকে, যারা অনেক রকমের অনলাইন ক্লাসেস নিয়ে থাকে, তারা পরীক্ষাটা অনলাইনে দেন, তারা ক্লাসেসগুলো টিচাররা সময় সময় অনলাইনে করে থাকে। তো এই যে হায়ার এডুকেশন, গ্র্যাজুয়েশন বলুন বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেস বলুন, যেমন আপনার BBA, BCA, BCom, এই কোর্সেসগুলো আপনি ঘরে বসেই আপনি কমপ্লিট করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। ডিগ্রির যেটা মান্যতা ইকুইভ্যালেন্ট, আপনি গভর্নমেন্ট জবে বসতে পারেন, আপনি প্রাইভেট জবে, সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। কেন কি ইউজিসির যে মান্যতাগুলো দরকার, সেই মান্যতাগুলো আমাদের কাছে আছে, আর সেটা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন হয় না। আপনি চাইলে পরে গভর্নমেন্ট জবের জন্য 110% অ্যাপ্লিকেবল। স্যার বলছি যে আরকাজান ইউনিভার্সিটি অনলাইন ইউনিভার্সিটি, সো কি কি কোর্স এখানে অফার করা হচ্ছে? আরকাজান ইউনিভার্সিটির ইউজি অ্যান্ড পিজি কোর্সেস আছে অনলাইনে। ইউজির মধ্যে আমাদের BBA, BCA, BCom, অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে আমাদের MBA, MCA আছে। আর MBA অবভিয়াসলি স্পেশালাইজেশন থাকে। বর্তমানে আমাদের কাছে 3টে স্পেশালাইজেশন আছে, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড HR। মোস্টলি আমরা মার্কেটিং, ফিনান্স, HR-এ যারা সেগমেন্টে যারা জব করেন, ম্যাক্সিমাম যদি আমরা বলতে পারি মার্কেট স্টেক যদি আমরা বলি, যে 50-60% যারা আছে তারা এই ফিল্ডে আছে। তো তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক হয়।
প্লাস আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সেসগুলো থাকে যেমন বিবিএ, বিসিএ, বিকম, অনেকে 12 পাস আউট থাকে, অনেকে প্রাইভেট এনআইএস থেকে পাস আউট থাকে, অনেকে বিভিন্ন বোর্ড থেকে পাস আউট থাকে, যারা কি খুব ফ্যামিলি প্রেশার বলতে পারেন বা ইকোনমিক্যাল প্রেশার থাকে, তারা খুব কম বয়সে তারা জবে তারা শিফট হয়ে যায়। তো তাদের কোথাও না কোথাও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় না। ইভেন যদি আমি বলি পলিটেকনিক্যাল ডিপ্লোমা করা অনেক 2 ইয়ার্সের ছেলেরাও যে আছে, তারা হয়তো কাজে হয়তো 10 বছর ধরে কাজ করছে, বাট তাদের গ্র্যাজুয়েশন নেই। আর তারা সবসময় কেরিয়ারে একটা প্র্যাকটিক্যাল ভাবে তারা স্টাক হয়ে থাকে, তারা আগে প্রমোশন পায় না। ইন টার্মস অফ স্যালারি বা ইন টার্মস অফ জবের প্রমোশন তারা পায় না। সেই জায়গা থেকে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস তাদের জন্য অনেক বড় হেল্পফুল। তারা নিজের কাজ কন্টিনিউ রেখে তাদের কোর্স তারা কমপ্লিট করতে পারে, তাদের কোনো জায়গা থেকে ছুটি নেওয়ারও দরকার থাকে না। অ্যান্ড সেকেন্ডলি যদি বলি পোস্ট গ্র্যাজুয়েট, যারা ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, যারা সকাল 10টা থেকে নিয়ে 7টা অবধি বা 9টা থেকে 6টা অবধি বা 10টা থেকে 8টা অবধি যারা কাজ করে, তাদের জন্য অনলাইন আমাদের এমবিএ অ্যান্ড এমসিএ ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেটা কি ইউজিসি ডিইবি এআইসিটি অ্যাপ্রুভড। সেই জায়গা থেকে তারা কন্টিনিউ করতে পারে। ওকে, তো এই যে স্পেশালাইজেশনস গুলো রয়েছে বা এই যে প্রোগ্রামগুলো, এখানে কি স্যার কোনো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে? 100% আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও দিয়ে থাকি। যখনই থার্ড সেমিস্টার মানে কমপ্লিট করে, যখন ওনারা সাবজেক্ট স্পেশালাইজেশনে যখন ওনারা অটোমেটিকলি ওনারা চুজ করে যখন ওনারা কমপ্লিট করেন, আমাদের ক্যাম্পাস ড্রাইভ হওয়া শুরু হয়, যেটা কি ভার্চুয়াল হয়। বিভিন্ন রকম কমিউনিকেশন মাধ্যমে, সেটা মেলের মাধ্যমে হোক, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, থ্রু কলের মাধ্যমে হোক, আমাদের যে স্টুডেন্ট আছে, যা ওয়ার্কিং প্রফেশনাল, যারা জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স চাইছেন, তাদের বিভিন্ন রকমের আমরা প্যান ইন্ডিয়া আমরা অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। ওনাদের প্রোফাইল হিসাবে ওনাদের যদি লাগে যে হ্যাঁ এই জবটা সুইটেবল, বা ফ্রেশারদের জন্য এটা একটা খুবই একটা বলতে পারেন গোল্ডেন অপরচুনিটি, যেখানে কি তারা খুব কম টাকা ওরা কোর্সের জন্য ইনভেস্ট করে তারা সেই সিমিলার ক্যাটাগরির জব তারা পাচ্ছে, যেখানে কি একটা রেগুলার বা ইউনিভার্সিটি থেকে করলে পরে যেখানে 6 লাখ 7 লাখ ইনভেস্টমেন্ট করতে হয় বা 8 লাখসের উপরেও করতে হয়, সেই সেম ক্যাটাগরির জব আমরা অ্যাসিস্ট করে থাকি। আমরা গ্রুমিং স্কিলস, কমিউনিকেশন স্কিলসের উপরেও আমরা এক্সট্রা আমরা এফোর্ট দিয়ে থাকি, তাদের সেই রকমের গ্রুম করাই, ট্রেনিং, কমিউনিকেশন স্কিলসের সিভি আমরা যেটা প্রিপেয়ার করা হয় বা লিঙ্কডইন প্রোফাইল যেটা হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু তৈরি করে দিই, যেখান থেকে তাদের ইন্টারভিউ ক্র্যাক করাটা অনেকটা इजी হয়ে যায়। एंड ये सबके लिए मतलब ये रहता है, मतलब कोई भी फ्रेशर हो, वर्किंग इंडिविजुअल हो, कहीं ना कहीं अपने करियर में ग्रोथ को लेके कहीं ना कहीं अपना परेशानी में रहती है। मतलब कभी उनको लगता है कि मैं 4 साल से काम कर रहा हूँ, मेरा अप्राइजल जो होता है वो 5% हुआ या 7% हुआ, उनको लगता है कि नहीं मैं ज़्यादा बेटर डिजर्व करता हूँ। लेकिन क्या होता है कि उनके सुपीरियर बॉस जो होते हैं वो शायद एमबीए किया हुआ हो या तो उनके पास एक्सपीरियंस ज़्यादा हो, तो इस जगह से क्या होता है कि उनको फिर वो कैटेगरी पार करना होता है। तो इसके लिए अर्काजन यूनिवर्सिटी आपको ऑनलाइन के लिए आपको फुल्ली सपोर्ट करती है। आप अपनी डिग्री अपने स्पेस के हिसाब से कंप्लीट कर सकते हैं। ওকে স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরুন কোনো স্কুলের বা কলেজের যারা বিভিন্ন স্টাফসরা তারা থাকেন, বা প্রাইভেট কলেজেও বা ব্যাংকিং সেক্টর, বিভিন্ন সেক্টরে তারাও তো এই প্রোগ্রামগুলো করতে পারে, বা মাস্টার ডিগ্রিটা বেসিক্যালি সেই প্রোগ্রামগুলোতে তো তারা জয়েন করতে পারে। তো তাদের জার্নিটা কিরকম ভাবে হয়? সাপোজ যদি কেউ মনে করেন স্কুলের স্যার, তিনি হয়তো গ্র্যাজুয়েট করা আছেন বা উনি বিসিএ কমপ্লিট করেছিলেন, উনি 15 বছর ধরে কোনো স্কুলে চাকরি করছেন, মেবি ইটস এ গভর্নমেন্ট স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক। তো সেই জায়গা থেকে কি হয় না কি, তাদেরও একটা কেরিয়ার এনহ্যান্সমেন্ট দরকার লাগে, কিন্তু কারণ কি টেকনোলজি বলুন বা মার্কেট ট্রেন্ড বলুন, ডে টু ডে চেঞ্জ হয়। আজকে যে জিনিসটা এই টেকনিকে হয়, আজকে আমরা কে জানতাম যে এআই আসবে আর এআই আমাদের লাইফে 70% কাজ আমাদের কমপ্লিট করে দেবে। বাট এআই এর জন্য যেটা প্রম্পট দরকার লাগে সেটা কিন্তু অনেকের বলতে পারেন ফ্রেম থেকে আলাদা। তো তারা বুঝতে পারে না যে কি দিতে হবে এআই তে, যেটা আউটপুটটা আমি পাবো। তো সেই জায়গা থেকে টেকনোলজি এত অ্যাডপ্ট হচ্ছে, তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যদি আমি কোনো বিসিএ পড়ি, যদি কোনো স্কুলের যদি আমি টিচার বা আমি কোনো কম্পিউটার কোর্সেস করাচ্ছি, তো আমার আপস্কিল করাটা আমার নিজের ক্ষেত্রে প্রয়োজন।
অ্যান্ড একটা কথা আছে যে পড়াশোনা জিনিসটা কখনো বেকার যায় না, বিকজ এটা ইনভেস্টমেন্ট নিজের ওপরে। আপনি তো গাড়ির ওপরে ইনভেস্টমেন্ট করছেন, সাপোজ একটা গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি 10 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছেন, সেটার ইএমআই পে করছেন, কিন্তু 6 বছর পর বা 7 বছর পর আপনি গাড়িটা চেঞ্জ করে দিচ্ছেন, আবার হয়তো আপনি একটা কোনো লোন নিয়ে বা কোনো কিছুভাবে আপনি নিজের জন্য একটা গাড়ি কিনছেন, কিন্তু সে জায়গাটা গাড়ি বদলাতে হচ্ছে, কিন্তু এটা আপনার লাইফ টাইম অ্যাসেট, আপনি নিজের ওপরে ইনভেস্টমেন্ট করছেন। তো একবার নিজের ওপরে ইনভেস্টমেন্ট নিজের লাভের জন্য করে দেখুন, পড়াশোনা কখনো আপনার বেকার যায় না। আপনি যে মাধ্যমিকের সার্টিফিকেট এখনও ওটা কোথাও না কোথাও ইউজ করেন, তো সেই ক্ষেত্রে এই প্রফেশনাল যেটা এমবিএ বলুন বা এমসিএ বলুন, এটাও কিন্তু আপনার ভবিষ্যতের একটা অ্যাসেট। একদমই তাই। স্যার, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তার কি কি প্রসেস, এবং যারা অ্যাডমিশন নেবে মানে লার্নাররা, তারা কি কি পাচ্ছে ইউনিভার্সিটি থেকে? রাইট। যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, যদি আমি একটা ওয়ান ওয়ার্ডে একটা যদি ফ্রেজ বলি, ক্লিক অ্যান্ড টেক ইউর অ্যাডমিশন। মানে এটা শুনতে খুব সহজ লাগবে যে ক্লিক অ্যান্ড অ্যাডমিশনটা কী হয়। কেন কি আমরা জেনারেলি দেখি থাকি যে কলেজ থেকে ফর্ম তুলি বা কলেজে গিয়ে আমরা ফর্ম ভরি বা কোনো না কোনো অনলাইনের মাধ্যমে আমরা ফর্মটা জমা করি, তারপরে হয়তো গিয়ে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর আমরা গিয়ে হয়তো সিট পাবো কি না, কাট অফ লিস্ট থাকবে, অনেক কিছু থাকে, সেই জায়গা থেকে সব কিছু পার করার পর আমরা হয়তো সেই কলেজে অ্যাডমিশন পাই। অনেক সময় ডিজায়ারেবল কলেজ আমরা পাইও না, কারণ আমাদের হয়তো এম থাকে অন্য কলেজ, পেয়ে যাই অন্য কলেজ। তো সেই জায়গা থেকে মোটিভেশনটা কোথাও না কোথাও তো একটা ডাউন হয়। বাট আমাদের আরকাজান ইউনিভার্সিটির থেকে কি হয় যে যখনই আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, ইউ গট এ সিম্পল অ্যাডমিশন রেজিস্ট্রেশন লিঙ্ক। ফ্রম দেয়ার ইউ হ্যাভ টু পুট ইউর নর্মাল three kind of, you can say your details, your name, email and your phone number, and after that আপনি একটা ওটিপি পাচ্ছেন, যেটাকে আরকাজান ইউনিভার্সিটি থেকে ভেরিফাইড ওটিপি, দ্যাট আপনি ইন্টারেস্টেড আছেন কোর্সের জন্য। দেন আপনি জাস্ট ওখান থেকে লগ ইন করে নিজের ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, আপনার কোয়ালিফিকেশন, আপনার হার্ড কপি, সফট কপি, যে সফট কপি থাকে সেই সফট কপি আপনি আপলোড করতে পারেন। আপনি ফিস আপনি নিজের পে করতে পারেন থ্রু অনলাইন। আপনি চাইলে পরে সেলফ পেমেন্ট করতে পারেন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। আর ইভেন যদি আপনি চান, আপনি অতি সহজে নো কস্ট ইএমআই প্লাস ভেরি ইজি লো ইএমআইতে আপনি নিজের কোর্স আপনি কমপ্লিট করতে পারেন উইদিন ইয়োর বাজেট। এই জিনিসটা সবার থেকে বড় সুবিধা। एंड एज ए लर्नर, अगर मैं लर्नर हूँ, अगर मैंने एडमिशन ले लिया, मुझे क्या मिलेगा? क्योंकि ऑफलाइन में तो क्लास मिलता है, यहाँ पे क्लास कैसे मिलेगा? सेकेंडली है कि मैं अगर क्लास कर भी लेता हूँ तो मैं एग्ज़ाम कैसे दूंगा, या मेरे को ऐसा क्या मिलेगा? मैं आपके पास एमबीए मार्केटिंग करना चाहता हूँ, लेकिन मुझे डिजिटल मार्केटिंग भी पढ़ने का शौक है, मैं कैसे करूँगा अपना डिजिटल मार्केटिंग? सो एज ए लर्नर अगर आप एडमिशन लेते हैं, एज ए आर्काजन यूनिवर्सिटी आपको क्या प्रोवाइड करती है? फर्स्ट, आपको डेडिकेटेड एकेडमिक सपोर्ट मिलता है, जिसमें कि आपको कोई भी क्वेरी आपके कोर्स के रिलेटेड होता है वो इंस्टेंट आपका रिजॉल्व किया जाता है। सेकेंडली, आपको एलएमएस मिलता है, जो कि स्वयं पोर्टल, आपने स्वयं पोर्टल आप जाके अपने गूगल में, अपने फ़ोन में, लैपटॉप में कहीं भी सर्च कर सकते हैं स्वयं पोर्टल। इससे यूजीसी पोर्टल, यूजीसी का एकेडमिक पोर्टल है, जहाँ से स्वयं पोर्टल से आप अपना कोर्सेज का एक्सेस कर सकते हैं आर्काजन यूनिवर्सिटी की तरफ से। आपको यूज़र आईडी एंड पासवर्ड मिलेगा, সেই ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড যে আছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা আমাদের আরকাজান ইউনিভার্সিটির কোর্সের যে পিডিএফস প্লাস যে ভিডিওস, সেই ভিডিওসগুলো তারা অ্যাক্সেস করতে পারে, অ্যাসেসমেন্ট করতে পারে। অ্যান্ড ইভেন ইটস এ বিগ পোর্টাল, যেখান থেকে আইআইটিস, আইএমসের আপনি নিউমারাস নাম্বার অফ কোর্সেস, ট্রেন্ডি কোর্সেস, আপনার বলতে পারেন যেটা মডার্ন ইরার কোর্সেস, আপনি ওখান থেকে ফ্রি অফ কস্ট আপনি অ্যাক্সেস করতে পারেন। If you want a certificate, then you have to pay only 1000 rupees. Can you believe that you can get a certificate course from IIM with only 1000 rupees? Is it possible? মানে 1000 টাকায় কোর্স আমি কমপ্লিট করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সেখান থেকে সার্টিফিকেটও পাচ্ছি। আপনি কোর্স আপনি ফ্রি অফ কস্টে করতে পারেন, আপনি ক্লাসেস পড়াশোনা আপনি ফ্রি অফ কস্ট, আপনি যদি সার্টিফিকেট, আপনি পরীক্ষা দিয়ে আমি সার্টিফিকেটটাও চাই, then you have to pay a nominal fees of 1000 rupees. It's like an unbelievable thing that government has give us that support ki from the rural area
যারা আইএম এর কথা ভাবে বা তারা জাস্ট মোবাইলে দেখেই বা ওটাকে নিজেকে ভেবে নেয় যে হ্যাঁ এটার বাজেট এত বেশি, আমরা কেমন করে কমপ্লিট করব, দ্যাট কাইন্ড অফ সাপোর্ট ইউ আর গেটিং উইথ অনলি 1000 রুপিস। অ্যান্ড আরকাজান ইউনিভার্সিটি আপনাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, বিকজ আমাদের যে লার্নিং প্যাটার্ন বা লার্নিং মেথোলজি সেই পোর্টালের মাধ্যম দিয়েই হয়। সো ওয়েন এভার ইউ গেট দ্য অ্যাক্সেস, ওখানে পুরো পোর্টালটা ওপেন আছে অ্যান্ড ইউ ক্যান কমপ্লিট ইউর হোয়াট এভার স্কিলস, বলেন স্কিলস করার জন্য আপনার কোনো লিমিট নেই বা কোনো এজ লিমিট নেই। সো ইউ ক্যান কমপ্লিট ইউর হোল স্কিলস, জাস্ট আপনাকে টাইম দিতে হবে, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম। কেন বলা হয় না, যত আপনি পড়বেন তত আপনার শিক্ষা আপনার গেইন হবে, সেই জিনিসটা আপনার উপর ডিপেন্ড করছে, বিকজ উই আর ফ্রি টু গিভ ইউ অল দ্য অ্যাক্সেস, অল দ্য সাপোর্ট। ওকে ওকে স্যার, এত বড় ইউনিভার্সিটি, এত ফেসিলিটিস, যেখানে আইআইটি বা আইআইএম এর কোর্সও দেওয়া হচ্ছে তাদেরকে ফ্রিতে, তার মানে তো ফি স্ট্রাকচারটাও অনেকটা হওয়া উচিত। তো আরকাজানের ফি স্ট্রাকচারটা এক্স্যাক্টলি কত? ফি স্ট্রাকচার যদি আমরা বলি, যদি এমবিএ এমসিএ পোস্ট গ্রাজুয়েট ফিসের যদি আমরা কথা বলি, তাহলে এটা হচ্ছে আপনার টোটাল 1,08,500, অ্যান্ড 1,08,500 যদি আমরা বলি, সেটা আপনার 1 লাখ রুপিস আপনার হচ্ছে টিউশন ফি। মানে 1,00,000-এ বিদ্যা লাভ বলা যেতেই পারে। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমি টাকা দিয়ে ওটাকে বলবো না যে টাকা দিয়ে বিদ্যা কেনা হচ্ছে, কিন্তু হ্যাঁ 1,00,000 টাকার মধ্যে আপনার যেটা স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারেন, যেখানে আপনি आटके আছেন বহু বছর ধরে, जहाँ पे आप बहुत दिन से आप सोच रहे हैं, प्लानिंग है, किसी कारणवश अगर आपने नहीं किया है, शायद फैमिली प्रेशर हो, इकोनॉमिकल प्रेशर हो, या तो अपने आप को एक जगह पे ला के पहुँचाने में बहुत टाइम बीत चुका हो, कहीं ना कहीं आपका प्लानिंग था कि हाँ मुझे करना है, तो वो अब आपके लिए बहुत आसान हो चुका है, जो कि आप मंथली ईएमआई के सिस्टम से भी आप पेमेंट कर सकते हैं, जो कि Okay. आपका बहुत कम एक मंथली ईएमआई के हिसाब से आपका हर महीने का आपको ये डिडक्ट होगा, और आप अपना कोर्स चलते वक्त आप अपना ये फीस को कंप्लीट कर सकते हैं, और आप यूजीसी डीवी अप्रूव्ड डिग्री अपने पास ले सकते हैं। ওকে, সো স্যার এই যে 1 লাখ ফিজ বললেন, এই 1 লাখ ফিজের ক্ষেত্রে লোনের কোনো ফেসিলিটিস কি দেওয়া হচ্ছে? আমাদের বিভিন্ন রকমের ব্যাংকিং পার্টনারের সাথে আমাদের টাই আপ করা আছে, যারা অতি সহজে আর খুব কম সময়ের মধ্যে, মানে যদি আমরা এখন কোনো জায়গায় লোন নিতে যাই, আমি যদি পার্সোনাল लोन ক্ষেত্রে বলি যে আমরা অনেক সময় ব্যাংকে নিজের কাজের জন্য লোন নিয়ে থাকি, वहाँ पे प्रोसेस आपका बहुत लंबा होता है, ठीक है। यहाँ पे क्या है कि आपका विद इन हाफ एन आवर 30 मिनट्स आपको सिर्फ अपने 24 घंटे में से, अगर मैं सिर्फ पकड़ लूँ कि आप 16 घंटे ही काम करते हैं या 16 घंटा आप जगह रहते हैं, सिर्फ आधा घंटा आपको हमें देना है। हाफ एन आवर के अंदर में आपका एडमिशन प्रोसेस कंप्लीट विथ लोन, जिसके लिए आपको सिर्फ आधार, पैन, और जो एक आरबीआई का रूल्स है या बैंकिंग रूल्स है, आपका एक सिविल जो आप जानते होंगे कि आपका इकोनॉमिकल जो भी आपका बैंकिंग जो होता है, बैलेंसिंग जो होता है, वो एक सिविल अच्छा होना चाहिए, और आप लोन ले सकते हैं। इवन हमारे पास ऐसे भी लोन पार्टनर्स हैं जो कि आपने कभी लोन लिया ही नहीं है, या तो आप कभी उस तरीके से आपका फर्स्ट आप जॉब कर रहे हैं, उस जगह से भी आप लोन ले सकते हैं। और ये लोन मतलब पर्सनल लोन नहीं होगा, आप अर्का जैन का जो फीस है उसी फीस का आप लोन ले रहे हैं, जो कि हमारे द्वारा टाई अप किया हुआ है, और आपको आधे घंटे के अंदर में आपका पूरा प्रोसेस कंप्लीट हो जाएगा। जो मैंने पहले भी कहा था, क्लिक एंड एडमिशन के बीच में ही ये सारा प्रोसेस कंप्लीट हो जाता है, और इसके लिए मिनिमल ডকুমেন্টেশন का জরুরত होता है। আপনার আধার, প্যান থাকলে পরেই আপনার হয়ে যাবে। বাদ বাকিটা যতটা প্রসেস থাকে, আমাদের যে লোন পার্টনারের যারা থাকেন, যারা এক্সিকিউটিভরা থাকেন, তারা ওটাকে খুব সহজ ভাষায়, আপনি যদি বাংলা জানেন তো বাংলায় আপনার সাথে কথা বলবে, মাল্টিলিঙ্গুয়াল থাকে সাপোর্ট সার্ভিস, তো আপনার কোনো জায়গার ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম হয় না। তার মানে এটা একটা বড় সুযোগ, যেখানে 1 লাখ টাকাতে বিবিএ থেকে এমবিএ বিভিন্ন প্রফেশনাল কোর্স আরকাজাইন ইউনিভার্সিটি থেকে অনলাইনের মাধ্যমে পড়া যাচ্ছে, এবং অলরেডি আমরা শুনলাম যে NAC A অ্যাপ্রুভ
AICTE অ্যাপ্রুভড, UGC অ্যাপ্রুভড একটা ইউনিভার্সিটি, আরকাজাইন ইউনিভার্সিটি। এর সাথে সাথে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে IIM বা IIT মতো অর্গানাইজেশনস থেকে সার্টিফিকেশন কোর্সেরও সুযোগ, তাও একদম বিনামূল্যে। তো এটা একটা খুব বড় অপরচুনিটি স্টুডেন্টসদের জন্য, যারা আপকামিং অ্যাসপিরেন্টস বা যারা জব ক্যান্ডিডেট, জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এত বড় অপরচুনিটি একমাত্র অর্কাজাইন ইউনিভার্সিটি নিয়ে এসেছে। এতক্ষণ আমাদের সাথে অর্নেট এডুকেশনের স্টুডিওতে উপস্থিত ছিলেন আরকাজাইন ইউনিভার্সিটি থেকে মিস্টার অমিত ঘোষ। আপনারা আশা করি সবটাই শুনলেন যে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে NAC A, UGC এবং AICTE রেকগনাইজড ইউনিভার্সিটি, আরকাজাইন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া সম্ভব। তাই আর তো কোনো চিন্তা নেই। ওয়ার্কিং প্রফেশনালস যারা আছেন তারা কিন্তু ইজিলি আপনাদের স্কিল এনহ্যান্স করতে পারেন, ইজিলি ডিগ্রি নিতে পারেন এবং আগামী দিনে প্রমোশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ভরসার জায়গা হয়ে উঠবে। তাই সবার আগে সব সময় অর্নেট এডুকেশন তো আপনাদের পাশে ছিলই, এবং অর্নেট এডুকেশনের ইউটিউব চ্যানেল আবারও বলবো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে এবং নতুন নতুন এডুকেশন রিলেটেড ভিডিওর জন্য বেল আইকনস ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আগামী দিনে আবারও নতুন কোনো পডকাস্ট, নতুন কোনো এডুকেশনাল টক নিয়ে আপনাদের সামনে আমি থাকবো আপনাদের জন্য। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।